ইসলামকে আল্লাহ তাআলা রিনিউ করে দেবেন, এমন সব বান্দা পৃথিবীতে পাঠিয়ে দেবেন। বাংলাদেশকে নবায়ন করে দিছে না আল্লাহ, কি দিয়া? একটা নতুন জিনিস আল্লাহ বাংলাদেশকে দিয়েছিলেন, যে নাম আগে কেউ শুনে নাই, সমন্বয়ক। এই নামটা কি? সমন্বয়ক। হঠাৎ করে কি আইলো? সমন্বয়ক। সমন্বয়ক 150 থেকে 156 জন, এদের পিছনে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ, ঠিক না? এদেরকে দিয়া, এ তরুণদেরকে দিয়া, পিছনে ইসলামিক দল ছিল, ছাত্র শিবির ছিল, বিএনপি ছিল, খেলাফত ছিল, আমি ছিলাম, আপনারা ছিলেন, সবাই ছিল। কিন্তু সামনে হেডলাইনে কারা ছিল? সমন্বয়ক। সমন্বয়কের মধ্যে আবার সব দলের, ইসলামী দলের ছেলেরাই বেশি, ঠিক না? কিন্তু একটা নাম হয়েছে সমন্বয়ক। এই সমন্বয়কটা বাংলাদেশের জন্য রহমত, ভারতের জন্য গজব, ঠিক না বেঠিক? আলেম ওলামা মজলুমদের জন্য নেয়ামত, আর ফ্যাসিবাদের জন্য অভিশাপ। আল্লাহ পারেন কিনা? 100 বছরের পর আমরা জেগে উঠছি। তো ওরা যে আবার আজকে 13 তারিখ রাত, 13 তারিখে ফেরত আসার অনেক হুমকি দামকি দিচ্ছে। আমি কই 13 তারিখ না, তোরা আজ থেকে 100 বছর পরে এই কথাটা কইস। আমরা 100 বছর ভুগছি, তোরাও 100 বছর ভোগার পরে তখন আর দুনিয়ায় থাকবে না, সিংহের ভূতকারের কাছাকাছি হয়ে যাবে। ইমাম মাহদী এসে যাবেন, তারও বহু আগে ঈসা আলাইহিস সালাম এসে যাবেন। আমরা ইমানদার মুসলিম উম্মাহ একদিন একটা মৃদু মন্দ বাতাস বগলের নিচ দিয়ে বয়ে যাবে, সমস্ত মুমিনের জান আল্লাহ কবজ করে নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে যাবেন। আর দুনিয়াতে থাকবে সব বেঈমান, কাফের, মুশরিক, এগুলি। ওদের উপরে সিংহার ভূতকার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কারো উপরে সিংহার ভূতকার হবে না। ও ভাইয়েরা, তাহলে এই বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশ। দেশ ওইটাই, মানুষ ওইটাই, কিন্তু যুগ চেঞ্জ হয়ে গেছে। যুগটা কি চেঞ্জ হয়ে গেছে। এখন থেকে দিন যত যাবে দেখবেন শুধু আলেম ওলামারা ক্ষমতায় আসতেছে, টুপিওয়ালারা আসতেছে, দাড়িওয়ালারা আসতেছে, বোরকাওয়ালিরা আসতেছে, শুধু কোরআনওয়ালারা আসতেছে। টের পাননি? টের পাচ্ছেন না? আলামত দেখছেন না? হ্যাঁ, ডাকসু জাকসু টাকসু এগুলিতে কি নির্বাচন হয়েছে? নির্বাচন না, এটা আসমানি সাইক্লোন, প্রাণ প্রাণ আত্মার সাইক্লোন। যারা ভোট পেয়েছে তারাও কল্পনা করে নাই এইরকম ভূমিধস, এইরকম একেবারে সর্বোচ্চ, মানে বিপক্ষকে সর্বহারা পার্টি বানিয়ে এইরকম আমরা বিজয়ী হব, তারাও কল্পনা করে নাই। এটা আল্লাহ করেন। কুলুবুল ইবাদ বাইনা আসবাইন মিন আসাবির রহমান। আমার আপনার সমস্ত বান্দাবাদীদের হৃদয়গুলো আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে, আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেমন চান তেমন ঘুরাই দেন। আল্লাহ এখন সারা বাংলাদেশের মানুষের মন ঘুরাই দিছে কোরআনের দিকে। যদি নির্বাচন হয়, নির্বাচন হবে কিনা আমার 99% সন্দেহ, 1% হতে পারে, কিন্তু যুদ্ধ হবে 99% নিশ্চিত। যুদ্ধ হবে, সেটা 99% কনফার্ম। আপনাদেরকে একটা যুদ্ধে অংশ নিতে হবে। ভারত বাংলাদেশের চতুর্দিকে এখন নিত্য নতুন সব বিমান ঘাঁটি, সেনা ঘাঁটি করতেছে, বুঝেন না? বলতেছে আমরা কারো আক্রমণ করার আমাদের নিয়ত নাই। তো নিয়ত না থাকলে তুই এগুলিকে, তুমি যদি ফুল বাগান তৈরি করতা বাংলাদেশের চারপাশে আর বলতা যে আসলে আপনাদের ব্যাপারে কোনো খারাপের নিয়ত নাই, তাহলে আমরা বুঝতাম না উনি যেন ফুল বাগানে বানাচ্ছে। আর ফুল বাগান তো হলো একটা গ্রান দেবে, সুবাস দেবে, তাই না? নিয়ত ভালো আছে। তুমি তো বানাচ্ছ ব্রহ্মস, তোমার রাফাল, তোমার আরো কি কি আছে, তেজস মেজস, এগুলি তুমি এখানে
ঘাঁটি নির্মাণ করতেছো আর বলতেছো নিয়ত খারাপ না। ডাকাত যদি কারো বাড়িতে ঢুকে আর বলে আমাদের নিয়ত কিন্তু, এটা কেউ বিশ্বাস করবে? ধর বেটারে বেটা ডাকাত কোথাকার, তোর নিয়তের গোষ্ঠী কিলে তুই ডাকাত, ঠিক নেবে ঠিক? হ্যাঁ, আমরা বুঝি, আমাদের কোরআন কিতাবের লেখা আছে একটা যুদ্ধ আমাদের উপরে তারা চাপাবে, তারা চাপিয়ে দিবে, আমরা যুদ্ধ করতে যাব না, কিন্তু বাধ্য হব যুদ্ধ করতে। কিন্তু সেই যুদ্ধে গোটা ভারত আমাদের হাতে ইনশাআল্লাহ। আকাশের মালিককে দেবে, কে দেবে? এখনকার পৃথিবীটা ডাইরেক্ট আল্লাহর হাতে। ডাইরেক্ট কার হাতে? আল্লাহর হাতে। فَإِذَا جَاءَ أَمْرُ اللَّهِ قُضِيَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُونَ। যখন ধ্বংসের নির্দেশ এসে যায়, পতনের নির্দেশ এসে যায়, অথবা কোন মুসলিম জাতির উত্থানের কমান্ড এসে যায়, তখন কি হয়? খাসারা হুনালিকাল মুবতিলুন। বাতিলওয়ালারা, অসত্যপন্থীরা, মিথ্যাবাদীরা সেখানে সম্পূর্ণ লুজার হয়ে যায়, সর্বহারা হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এখন সেটা হবে। নূহ আলাইহিস সালামের পুরো জাতি ওনার বিরুদ্ধে। 950 বছর দাওয়াতি কাজ করার পরে যখন তারা আর হেদায়েত হবে না, তখন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম একটা দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে সাজার নির্দেশ এসে গেল। মুষ্টিমেয় 60-70 জন নিয়েও তিনি জাহাজে চড়লেন, আর গোটা জাতি ডুবে মরে গেল। কে মারছে? নাকি নূহ আলাইহিস সালাম মারছে? আল্লাহ মেরেছে। ওই শক্তি তো নবী নূহ আলাইহিস সালামের ছিল না, ছিল না। তো পৃথিবী এখন শেষ জামানা, পৃথিবী এখন শেষ জামানা। এটা অলৌকিক শতাব্দী। অলৌকিক শতাব্দী কেন অলৌকিক শতাব্দী? হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন অলৌকিক ক্ষমতা নিয়ে। ওনাকে মারতে যাবে সিরিয়া থেকে 70,000 সৈন্যবাহিনীর এক বিশাল দল। কিন্তু অলৌকিক ঘটনা ঘটবে। হাত্তা ইযা কানু বিল বাইদা'i কুসিফা বিহিম, যখন মক্কা মদিনার বাইদা নামক স্থানে তারা আসবে, খুসিফা বিহিম, তাদেরকে মাটির নিচে তলিয়ে ফেলা হবে, একজনও বাঁচবে না। সৈন্যবাহিনী, শুধু একটা সাংবাদিক, আল্লাহ তাকে মারবেন না। কেন মারবে না? যাতে সে গিয়ে বলতে পারে এই 70,000-এর কি হাসর কিয়ামত হয়েছে। অলৌকিক। এটা কি অলৌকিক শতাব্দী। বাংলাদেশের 5ই আগস্ট এটা অলৌকিক শতাব্দী। ডেটটা শেষ হয়ে গেছিল, এক্সপায়ার হয়ে গেছিল। ফ্যাসিবাদের ডেট শেষ, ফ্যাসিবাদের ডেট শেষ। আর ইমাম সাহেব, আলেম সাহেব, হাফেজ সাহেব আর আপামর মুসলিম আল্লাহওয়ালা জনগোষ্ঠীর ডেট শুরু। ঠিক না ঠিক? সম্মুখে সমবেত সম্মানিত বিরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিত মাদারানে ইসলাম, এই পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ মজলিস, মাহফিল, সমাবেশ, সভা, সেটা হলো মাজালিসুজ যিকর, আল্লাহ তাআলার স্মরণের মজলিস, কোরআন তেলাওয়াতের মজলিস, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের মজলিস, যিকরুল্লাহর মজলিস। যিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। যেভাবে স্মরণটা আল্লাহ চান সেভাবে আল্লাহকে স্মরণ করা। কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো নাস্তিক, কোনো অমুসলিম যে ইসলামের কিছুই জানে না এবং কিছুই সে পালনও করে না,
তার আমলনামার মধ্যে যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা পায়, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে চিরস্থায়ী জান্নাতে দিয়ে দেবেন। সহিহ আল বুখারীর কিতাবুল হাসর বা হাসর পর্বে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কবিরা গুনাহগার, বিভিন্ন স্তরের জাহান্নামে পড়ে যাওয়া মুমিনদেরকে শাফাত করে যখন বের করে আনবেন, সর্বশেষ তিনি বলবেন, ইজান লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এর অর্থ কি? মাবুদ শব্দের অর্থ, আমাদের বাংলাদেশি মুসলমানরা ইবাদত কি জিনিস, ইবাদত কি এটা জিজ্ঞাসা করলে তারা বড় জোর বলবে বন্দেগী করা। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসলে সে ইলাহ মানে কি এটাও ঠিক মতো বুঝে নাই, মাবুদ মানে কি এটাও বুঝে নাই। আগের যুগে মুরব্বীরা শেষ রাতে জিকির করার সময় আমরা শুনতাম, তখন আমরা শিশু ছিলাম, তারা জিকির করত লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলতো লা মা'বুদা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহর একটা তরজমা লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা বাংলা ভাষী, মাবুদ কথাটাও আরবি, ইলাহটাও আরবি, ক্লিয়ার হয় নাই। এই জন্য আরেকটা কথা তারা জিকিরে বলতো লা মাহবুবা ইল্লাল্লাহ। লা মাহবুদা ইল্লাল্লাহ মানে লা মাহবুবা ইল্লাল্লাহ, কোনো প্রিয় নাই, কোনো প্রিয়জন নাই আল্লাহ ছাড়া। আমি যে মহাব্বত দেব, ভালোবাসা দেব, হৃদয়ের সবটুকু প্রেম প্রীতি ভালোবাসা যাকে আমি অর্পণ করব, এমন শুধু আমার জীবনে একজনে আছেন, তিনি কে? আল্লাহ। কে তিনি? আল্লাহ। তিনি আমার আলটিমেট ফ্রেন্ড, অনন্ত বন্ধু। বাংলা ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহ মূল একেবারে গভীরে ঢুকে অর্থটা বের করার মতো তরজমা হয় না, করে না মানুষ। আচ্ছা, লা মাহবুবা ইল্লাল্লাহ এটাকে আরেকটু ব্যাখ্যা করতো মুরব্বীরা, শুনতাম, আরেকটা কালেমা বলতো লা মাকসুদা ইল্লাল্লাহ। তাহলে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, তিনটা বাণী দিয়া লা ইলাহা ইল্লাল্লাহকে তারা বোঝার চেষ্টা করত। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার জীবনের কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, কোনো মাহবুব প্রিয়জন নাই আল্লাহ ছাড়া, আমার জীবনের চাওয়া পাওয়া লক্ষ্য উদ্দেশ্য নাই আর কিছু আল্লাহ ছাড়া। কিছুটা বুঝে গেছে না? কে কে বুঝছেন হাত তোলেন দেখি। ক্লিয়ার না? আচ্ছা, এইবার বলি, আব্দুন মানে কি? বান্দা। আব্দুন মানে কি? কিন্তু এটা ফার্সি শব্দ। আব্দ হলো আরবি শব্দ, বান্দা হলো
ফার্সি শব্দ, ইরানিয়ান ভাষা। ফার্সিতে বান্দান মানে বেঁধে রাখা, বাঁধন, বাঁধন বেঁধে রাখা, তাই না? রশি দিয়া গরু একটাকে পিলারের সাথে বাঁধছেন, তো যাকে বাঁধা হয় তাকে বলা হয় বান্দা, যাকে বেঁধে রাখা হয়েছে। আর যার সাথে বাঁধা হয় তাকে বলা হয় বন্ধু। কি বলা হয়? তাহলে আব্দ মানে হলো বান্দা, মাবুদ মানে হলো বন্ধু। মাবুদ মানে কি? বন্ধু। আমাদের বন্ধুকে আসমান দিছে কে? এত বড় আকাশ ফ্রিতে যিনি দিয়েছে, আজ পর্যন্ত কোনো ট্যাক্স দাবি করেন নাই। কত বড় বন্ধু সে, ঠিক না? এত বড় সূর্য, এত বড় একটা বাতি বাল্ব দিয়েছেন। এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীর সমান এই বাল্বটা, এই বাতিটা, সূর্যটা কত লক্ষ পৃথিবীর সমান? 13 লক্ষ পৃথিবীর সমান এত বড় একটা বাল্ব, তার এত পাওয়ার। আজ পর্যন্ত রোদের কোনো বিল দিয়েছেন? হ্যাঁ, ছোট ছোট বাতি দেয়, এটা মাসের পরে মিটার, এটার আবার মিটার অনুসারে আবার স্লিপ চলে আসে, বিল না দিলে আবার লাইন কেটে দেয়, ঠিক না বে ঠিক? আহা, সেই কত শত কোটি বছর থেকে এক বাল্বে আল্লাহ তাআলা, এমন এক বাল্ব, সমস্ত আগুন, পৃথিবীর সমস্ত আলো এই সূর্য থেকে তৈরি, সূর্যের সিস্টেমে তৈরি। সূর্য থাকতো না, এই এই বিদ্যুৎও জ্বলতো না, বিদ্যুৎও জ্বলতো না। সমস্ত আলোর উৎস হলো এই সূর্যটা, এই পৃথিবীতে। আবার সূর্য আলো নিয়েছে আল্লাহ থেকে। কার থেকে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূরকে আল্লাহ। আল্লাহ 99 নামের একটা নাম হলো নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে আবদুন মানে বান্দা, মাবুদুন মানে হলো বন্ধু। এখানে তো অনেক আলেম আছেন, হয়তো বা ভিতরে একটু খটকা জাগতেছে, এই তর্জমাটা কোথায় আছে? মাবুদ মানে যে বন্ধু। সূরা বাকারার 255 নম্বর আয়াত যদি পড়েন আর 257 নম্বর, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি না? আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, সব, তিনি অনাদি অনন্ত, তার জীবনের কোনো শুরুও নাই, শেষও নাই। আল কাইয়ুম, আমার জীবন, আপনার জীবন, আপনার বাবার জীবন, আপনার মায়ের হায়াত বা জীবন, আপনার ছেলে মেয়েদের জীবন, আপনার স্ত্রীর জীবন, এই যে আমরা সবাই জীবিত আছি, এই যে বক্তা আমি কাজী ইব্রাহিম যে এখন জীবিত থেকে কথা বলছি, আপনারা যে জীবিত থেকে সবাই শুনছেন, এই জীবনগুলি দিয়ে ধরে রেখেছেন, কন্টিনিউ করে যাচ্ছেন যিনি, তাকে বলা হয় আল কাইয়ুম। কি? আল কাইয়ুম। আল্লাহু আকবার। আল কাইয়ুম লিখালকে, তিনি হায়াতওয়ালা। যত হায়াত এই মহাবিশ্বে, সমস্ত হায়াত আল হাই যিনি, তিনি দিয়েছেন। আর হায়াত দিয়ে কন্টিনিউ যে বাঁচিয়ে রেখেছেন, একদিন, এক সপ্তাহ, মাস, বছর, যুগ, 100 বছর, এই যে বাঁচিয়ে রাখছেন, এই রাখাটা, জীবনকে কন্টিনিউয়াস প্রক্রিয়ায় চালিয়ে যাওয়াটা, যে কাজ, এই কাজটা যিনি করেন, তাকে বলা হয় আল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। যিনি হায়াত দেন, হায়াতকে আবার কন্টিনিউ ধরে রাখেন। 1 সেকেন্ড হায়াত দিয়েছেন, পরের সেকেন্ড যদি তিনি ধরে না রাখেন, আমি মরে যাব, আপনি মারা যাবেন।
ঠিক না ঠিক? পৃথিবীতে যখন আল্লাহ বিদায় করে দেন, তোমার আর ডেট নাই, ডেট ফেল, তখন মানুষ চলে যায়, তখন মানুষ বিদায় হয়ে যায়। সরকার হলে সরকারের ক্ষমতা শেষ, কারণ আল্লাহ তাআলা তার এই ক্ষমতা আর ধরে রাখেন নাই, তার আল কাইয়ুম গুণটা দিয়া তার ক্ষমতাটা আর আল্লাহ কন্টিনিউ করেন নাই, সে এক্সপায়ার হয়ে গেছে, ডেট ফেল হয়ে গেছে। 2024-এর 5ই আগস্ট ফ্যাসিবাদী যে বিদায় হয়েছে, আপনারা বিদায় করেন নাই, পৃথিবীর কেউ বিদায় করে নাই, আসলে তার ডেট এক্সপায়ার হয়ে গেছে, ডেট ফেল হয়ে গেছে। কি হয়ে গেছে? ডেট ফেল, শেষ, এর বিদায়। আবার তেমনি পৃথিবীর বেঁচে থাকার ডেটগুলি যখন শেষ হবে, তখন কবরে যেতে হবে, যেতে হবে কিনা? আল হাইয়ুল কাইয়ুম, কাইয়ুম, যিনি সব কিছুকে কায়েম রাখেন, ধরে রাখেন। আকাশ মাথার উপরে ধরে রেখেছেন কে? নাকি জাতিসংঘ, আমেরিকা? কে? ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা। আল্লাহ আসমান আর জমিন দুটাকে ধরে রেখেছেন যাতে তারা তাদের স্থান থেকে সরে না যায়, বিচ্যুত না হয়ে, ধ্বংস না হয়ে। এই ধরে রেখেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, তিনি চিরঞ্জীব, জীবন দাতা এবং জীবন ধরে রাখনেওয়ালা তিনি। আচ্ছা, এই যে আয়াতুল কুরসি, এটা ব্যাখ্যায় আল্লাহ তাআলা এক আয়াত পরে, এটা 255, 256 পরে 257 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ফ্রেন্ড, আল্লাহ হলেন বন্ধু তাদের যারা ঈমান এনেছে। আল্লাহ কার বন্ধু? বন্ধু। আল্লাহ কি বন্ধু? ওয়ালিয়ুন, ওয়ালি মানে ফ্রেন্ড, ওয়ালি মানে বন্ধু। এটা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুমের ব্যাখ্যা, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই, কোনো বন্ধু নাই। বিপদের বন্ধু একমাত্র কে? যখন খাটে পড়ে যাবেন, তখন দেখবেন একে একে ছেলে মেয়েরাও ছেড়ে গেছে, বুড়োর পাশে থাকতে বিরক্তি লাগে, একঘেয়েমি লাগে, পেশাব করে ভেসে আছে, গন্ধ লাগে, ঠিক না? স্ত্রীও পাশে থাকে না, ছেলে মেয়েরাও থাকে না, নাতিপুতিরাও থাকে না, খেদমতগার থাকে না। আস্তে আস্তে যখন কথার শক্তি চলে যায়, নেমে যায়, তখন আপনিও বুঝতে পারেন, হাঁটু আর হাঁটু মিলে যায়, দুই হাঁটু একটু আলগা করতে পারে না, মৃত্যুর আগে হাঁটু মিলে যায়। সে ধারণা করে বিদায় বেলা, এটা কি বিদায় বেলা। তখন আর কারোর প্রতি আপনারও মায়া থাকে না, আর আশপাশে যারা থাকে তারাও মনে করে শেষ, চলে যায়। কবরে বাঁশ ঝাড়ে অন্ধকারে আপনাকে পুঁতে রেখে আসে, স্ত্রী কি থাকবে? ভাই বোন, ছেলে মেয়ে, মা বাবা, ফ্রেন্ড সার্কেল, কেউ থাকবে না। আপনাকে দেখবেটাকে সেখানে? ওই যে আল্লাহ। তখন টের পাবেন যে আসলে আল্লাহ ছাড়া বন্ধু বলতে কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এই কথাটা আল্লাহ বুঝাইছেন, বান্দারে তোরে তো আমি সৃষ্টি জগতে পাঠিয়ে দিলাম, কত বন্ধু তোর জীবনে তুই দেখবি, কিন্তু আসলে এরা কেউই তোর প্রকৃত বন্ধু নয়। প্রকৃত বন্ধু একমাত্র
আমি আল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জীবনে একবার বলেছে, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত বড় সম্পদ এটা! 7 আসমান 7 জমিন এক পাল্লায় রেখে, কুল সৃষ্টি জগৎকে এক পাল্লায় রেখে, লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লায় রাখলে ওজনটা লা ইলাহা ইল্লাল্লাহর বেশি হবে। 7 আসমান 7 জমিন কুল মাখলুকাত হালকা হয়ে ভেসে উঠবে, পাল্লা ভেসে উঠবে, আর লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা নিচের দিকে যাবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা একটা মানুষ থাকলেও কিয়ামত হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো বন্ধু নাই আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, কোনো রিজিক দাতা নাই আল্লাহ ছাড়া। আছে কোনো জ্ঞান দাতা? এখানে 99 নাম এই ইলাহের মধ্যে আপনি আনতে পারেন। আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, কোনো জীবন দাতা নাই, কোনো মৃত্যু দাতা নাই, কোনো হুকুম দাতা, আইন দাতা নাই। আছে? এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইসলামের বাকি 4টা খুঁটি দাঁড়ানো, সালাত, সিয়াম, যাকাত, হজ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ সহ 5টা খুঁটির উপরে গোটা ইসলাম দাঁড়ানো। 30 পারা আল কোরআন এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে দাঁড়ানো। এটারই ব্যাখ্যা, এটারই তাফসীর। সূরা ফাতিহার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে? কে বলতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ ফাতিহার মধ্যে আছে, ভিন্ন ভাষায় ভিন্নভাবে আছে। একটা মর্ম প্রকাশের অনেক লাইন থেকে অনেকভাবে বলা যায়, ঠিক না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমাকেই ভালোবেসে, ভয় করে, আশা করে সমস্ত ইবাদত তোমাকে দেই, আর কাউকে দেই না, আর কাউকে দেই না। কিসের অর্থ এটা? লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত সাহায্য সহযোগিতা মনে প্রাণে তোমার কাছে চাই, আর কারো কাছে চাই না। এটা লা ইলাহা ইল্লাল্লাহরই কথা। এই জন্য বলা হয় আসমানি 104 খান কিতাবের সমস্ত জ্ঞান কোরআনে আছে। কোরআনের সমস্ত জ্ঞান মুফাসসাল সূরাগুলোর মধ্যে আছে। মুফাসসাল সূরাগুলির সমস্ত জ্ঞান সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহার সমস্ত জ্ঞান ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে আছে। 1,24,000 নবী রাসূলের দিন ধর্মের যেই সারনির্যাস পুরোটাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর মধ্যে। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই সকাশে পড়ে লুটাইয়া, তোমারই চরণে পড়ে লুটাইয়া, তোমারই সকাশে যাচ্ছি হে শকতি, তোমারই করুণা কামি। তো ভাইয়েরা, বলতেছিলাম কি, কিয়ামতের দিন আল্লাহর জিকিরের মর্যাদা, আল্লাহকে মনে করার মর্যাদা যে কত বড়। জীবনে একবার শুধু একটা লোক না, শত শত কোটি কোটি লোক কিয়ামতের দিন এমন পাওয়া যাবে যারা জাহান্নামে পড়ে গেছে, তাদের আমলনামার মধ্যে শুধু জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এটা পাওয়া গেছে, আর কিচ্ছু নাই। তারা জাহান্নামে পড়ে আছে। তাদের পাশে চিরস্থায়ী জাহান্নামী যারা, তারা বলবে, আমরা তো জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই, তোমরা তো একবার হলেও বলেছো, তোমরা তো লাভ কি হলো?
আমাদের সাথে তো জাহান্নামে জ্বলতেছো, তো আল্লাহকে একবার উল্লেখ জীবনে মনে করিও তো তোমাদের লাভ হলো না। আল্লাহ এটা শুনলেন, শুনে বলবেন ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত আমার পরাক্রমের কসম করে বলছি, লাউখরিজান্না মিনান নার, আমি অবশ্যই বের করব জাহান্নামের আগুন থেকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে শুধু বলেছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক riwayate আছে ওলাও মাররাতান মিন দাহরি, জীবনে একবার যদি বলে তবু এই কালেমা তারে জাহান্নাম থেকে বের করে দেবে। কত বড় মহামূল্যবান জিনিস ও ভাইরা। তো এই যে যিকরুল্লাহ, সেই যিকরুল্লাহ মজলিস মাহফিল হলো এইটা, ঠিক না? এই মাহফিলে যারা আসে তারা জান্নাতে আসে। কোথায় আসে? আপনারা এখন জান্নাতে আছেন। কোথায় আছেন? জান্নাতে আছেন। এইটার ফলমূল খাওয়াবেন আল্লাহ 7 আসমানের উপরের জান্নাতে নিয়ে আপনাদেরকে। এটা একটা মহাজাগতিক ইনফরমেশন, তথ্য, সংবাদ, যে কোরআনের মজলিসে যে আসে সে আসলে জান্নাতে আসে। এটা একখান হাদিসের মধ্যে আছে। নবীজি বললেন ইজা মাররতুম বিরিয়াদিল জান্নাতে ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন তোমরা কিছু ফলমূল খেয়ে যাবে। সাহাবীরা বললেন আমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান আবার কোথায়? আপনি যে বলছেন আমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যেতে একটু ফলমূল খেয়ে যাই, সে বাগানটা কোথায় দুনিয়াতে? নবীজি বললেন মাজালিসুল যিকির, আল্লাহর জিকিরের মজলিস মাহফিল গুলো। কত বড় সৌভাগ্য! আমেরিকার হোয়াইট হাউসে মন্ত্রী হয়ে বসতে পারা বেশি বড় সৌভাগ্য না বাংলাদেশের এই মাগুরার বা যে কোনো জায়গার একটা কোরআনের মাহফিলে বসতে পারার বিষয়টা বড় সৌভাগ্য? কোনটা সৌভাগ্য? এইটা সৌভাগ্য। মনে করেন আপনারা হোয়াইট হাউসের চেয়েও বহুত বড় একটা হাউজে, অনন্ত গুণের মহামূল্যবান একটা হাউজের এখন সদস্য হিসেবে বসে আছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটা মেথর, একটা রিক্সাওয়ালা, একটা ঠেলা গাড়িওয়ালা মরলেও তো ইমান নিয়া মরলে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া মরলে 65টা পৃথিবী পাবে কমপক্ষে, সর্বনিম্ন। কয় পৃথিবী? এই এখন যে 7 মহাদেশের পৃথিবী আছে এরকম 65টা পৃথিবী। আল্লাহু আকবার! তাহলে এই বাংলাদেশের একটা ঠেলা গাড়িওয়ালা মেথরও তো জান্নাতের সম্রাট, যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মারা যায়। আর আপনারা জানা আছেন ইনশাআল্লাহ কালেমা নিয়ে মরলে সব জান্নাতের সম্রাট। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কিছু ডেট ফেল ওয়ালারা বাংলাদেশকে একটু হুমকি দামকি দেয়। ডেট ফেল ওয়ালা পাও রুটির ডেট ফেল হয়ে গেলে এই রুটি আর কেউ খায়? এটা বিষাক্ত। এটা কি বিষাক্ত? এক্সপায়ার হয়ে গেছে, এটা কি বিষাক্ত। আমরা ডেট ফেল জিনিস খাই না, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ও ভাইয়েরা, আমার একটা বিষয় আছে, আমি সারা বাংলাদেশে আমার ওই বিষয় নিয়ে কথা বলি। সে বিষয়টা হলো এই উম্মত, মুসলিম উম্মত 100 বছর পরাজিত অবস্থায় ছিল, 1924 থেকে 2024। তুরস্কের ইসলামী খেলাফত পতনের মাধ্যমে আমাদের পতন শুরু হয়। দুর্ভাগ্যের শতাব্দী শুরু হয় 1924 সালে। এটা থাকবে 100 বছর। আমার বক্তৃতায় আছে, আপনারা সেগুলিতে দেখবেন। থাকবে কত বছর? সেই 100 বছর শেষ হয়েছে 1924 থেকে 2024 শেষ। আমাদের দুর্ভাগ্যের শতাব্দী শেষ, আমাদের জেল জরিমানার শতাব্দী শেষ, গুম খুনের শতাব্দী শেষ, আমাদের ফাঁসিতে ঝুলার শতাব্দী শেষ।
এখন বেঈমানদের ফাঁসিতে ঝোলার শতাব্দী শুরু হয়েছে। ওদের এখন দুর্ভাগ্যের শতাব্দী শুরু হয়েছে। ওরা ভাবছে যে আমরা আবার ফেরত আসবো 100 বছর পরে পাইব, কমপক্ষে কমপক্ষে 100 বছর পরে ভাইব। ইন্নাল্লাহা ইয়াবআস আলা রাসি কুল্লি মিআতি সানাতিন, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা পাঠান লিহাজিল উম্মাহ, এই উম্মতের জন্য, আলা রাসি কুল্লি মিআতি সানা, 100 বছর, যে কোনো 100 বছর, দুঃখের হোক, সুখের হোক, পতনের হোক, উত্থানের হোক, 100 বছর পার হয়ে গেলে গোটা উম্মত আবার করবে, গোটা ইসলামকে আল্লাহ তাআলা রিনিউ করে দেবেন, এমন সব বান্দা পৃথিবীতে পাঠিয়ে দেবেন। বাংলাদেশকে নবায়ন করে দিছে না আল্লাহ, কি দিয়া? একটা নতুন জিনিস আল্লাহ বাংলাদেশকে দিয়েছিলেন, যে নাম আগে কেউ শুনে নাই, সমন্বয়ক। এই নামটা কি? সমন্বয়ক। হঠাৎ করে কি আইলো? সমন্বয়ক। সমন্বয়ক 150 থেকে 156 জন, এদের পিছনে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ, ঠিক না? এদেরকে দিয়া, এ তরুণদেরকে দিয়া, পিছনে ইসলামিক দল ছিল, ছাত্র শিবির ছিল, বিএনপি ছিল, খেলাফত ছিল, আমি ছিলাম, আপনারা ছিলেন, সবাই ছিল। কিন্তু সামনে হেডলাইনে কারা ছিল? সমন্বয়ক। সমন্বয়কের মধ্যে আবার সব দলের, ইসলামী দলের ছেলেরাই বেশি, ঠিক না? কিন্তু একটা নাম হয়েছে সমন্বয়ক। এই সমন্বয়কটা বাংলাদেশের জন্য রহমত, ভারতের জন্য গজব, ঠিক না বেঠিক? আলেম ওলামা মজলুমদের জন্য নেয়ামত, আর ফ্যাসিবাদের জন্য অভিশাপ। আল্লাহ পারেন কিনা? 100 বছরের পর আমরা জেগে উঠছি। তো ওরা যে আবার আজকে 13 তারিখ রাত, 13 তারিখে ফেরত আসার অনেক হুমকি দামকি দিচ্ছে। আমি কই 13 তারিখ না, তোরা আজ থেকে 100 বছর পরে এই কথাটা কইস। আমরা 100 বছর ভুগছি, তোরাও 100 বছর ভোগার পরে তখন আর দুনিয়ায় থাকবে না, সিংহের ভূতকারের কাছাকাছি হয়ে যাবে। ইমাম মাহদী এসে যাবেন, তারও বহু আগে ঈসা আলাইহিস সালাম এসে যাবেন। আমরা ইমানদার মুসলিম উম্মাহ একদিন একটা মৃদুমন্দ বাতাস বগলের নিচ দিয়ে বয়ে যাবে, সমস্ত মুমিনের জান আল্লাহ কবজ করে নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে যাবেন। আর দুনিয়াতে থাকবে সব বেঈমান, কাফের, মুশরিক, এগুলি। ওদের উপরে সিংহার ভূতকার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কারো উপরে সিংহার ভূতকার হবে না। ও ভাইয়েরা, তাহলে এই বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশ। দেশ ওইটাই, মানুষ ওইটাই, কিন্তু যুগ চেঞ্জ হয়ে গেছে। যুগটা কি চেঞ্জ হয়ে গেছে। এখন থেকে দিন যত যাবে দেখবেন শুধু আলেম ওলামারা ক্ষমতায় আসতেছে, টুপিওয়ালারা আসতেছে, দাড়িওয়ালারা আসতেছে, বোরকাওয়ালিরা আসতেছে, শুধু কোরআনওয়ালারা আসতেছে। টের পাননি? টের পাচ্ছেন না? আলামত দেখছেন না? হ্যাঁ, ডাকসু জাকসু টাকসু এগুলিতে কি নির্বাচন হয়েছে? নির্বাচন না, এটা আসমানি সাইক্লোন, প্রাণ প্রাণ আত্মার সাইক্লোন। যারা ভোট পেয়েছে তারাও কল্পনা করে নাই এইরকম ভূমিধস, এইরকম একেবারে সর্বোচ্চ, মানে বিপক্ষকে সর্বহারা পার্টি বানিয়ে এইরকম আমরা বিজয়ী হব, তারাও কল্পনা করে নাই। এটা আল্লাহ করেন। কুলুবুল ইবাদ বাইনা আসবাইন মিন আসাবির রহমান, আমার আপনার সমস্ত বান্দাবাদীদের হৃদয়গুলো আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে, আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেমন চান তেমন ঘুরাই দেন। আল্লাহ এখন সারা বাংলাদেশের মানুষের মন ঘুরাই দিছে কোরআনের দিকে। যদি নির্বাচন হয়, নির্বাচন হবে কিনা আমার 99% সন্দেহ, 1% হতে পারে, কিন্তু যুদ্ধ হবে 99% নিশ্চিত, যুদ্ধ হবে, সেটা 99% কনফার্ম।
আপনাদেরকে একটা যুদ্ধে অংশ নিতে হবে। ভারত বাংলাদেশের চতুর্দিকে এখন নিত্য নতুন সব বিমান ঘাঁটি, সেনা ঘাঁটি করতেছে, বুঝেন না? বলতেছে আমরা কারো আক্রমণ করার আমাদের নিয়ত নাই। তো নিয়ত না থাকলে তুই এগুলিকে, তুমি যদি ফুল বাগান তৈরি করতা বাংলাদেশের চারপাশে আর বলতা যে আসলে আপনাদের ব্যাপারে কোনো খারাপের নিয়ত নাই, তাহলে আমরা বুঝতাম না উনি যেন ফুল বাগানে বানাচ্ছে। আর ফুল বাগান তো হলো একটা গ্রান দেবে, সুবাস দেবে, তাই না? নিয়ত ভালো আছে। তুমি তো বানাচ্ছ ব্রহ্মস, তোমার রাফাল, তোমার আরো কি কি আছে, তেজস মেজস, এগুলি তুমি এখানে ঘাটে নির্মাণ করতেছো আর বলতেছো নিয়ত খারাপ না। ডাকাত যদি কারো বাড়িতে ঢুকে আর বলে আমাদের নিয়ত কিন্তু, এটা কেউ বিশ্বাস করবে? ধর বেটা রে বেটা, ডাকাত কথাকার, তোর নিয়তের গোষ্ঠী কিলে তুই ডাকাত, ঠিক নেবে ঠিক? হ্যাঁ, আমরা বুঝি, আমাদের কোরআন কিতাবের লেখা আছে একটা যুদ্ধ আমাদের উপরে তারা চাপাবে, তারা চাপিয়ে দিবে, আমরা যুদ্ধ করতে যাব না, কিন্তু বাধ্য হব যুদ্ধ করতে। কিন্তু সেই যুদ্ধে গোটা ভারত আমাদের হাতে ইনশাআল্লাহ। আকাশের মালিককে দেবে, কে দেবে? এখনকার পৃথিবীটা ডাইরেক্ট আল্লাহর হাতে। ডাইরেক্ট কার হাতে? আল্লাহর হাতে। فَإِذَا جَاءَ أَمْرُ اللَّهِ قُضِيَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُونَ। যখন ধ্বংসের নির্দেশ এসে যায়, পতনের নির্দেশ এসে যায়, অথবা কোন মুসলিম জাতির উত্থানের কমান্ড এসে যায়, তখন কি হয়? খাসারা হুনালিকাল মুবতিলুন। বাতিলওয়ালারা, অসত্যপন্থীরা, মিথ্যাবাদীরা সেখানে সম্পূর্ণ লুজার হয়ে যায়, সর্বহারা হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এখন সেটা হবে। নূহ আলাইহিস সালামের পুরো জাতি ওনার বিরুদ্ধে। 950 বছর দাওয়াতি কাজ করার পরে যখন তারা আর হেদায়েত হবে না, তখন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম একটা দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে সাজার নির্দেশ এসে গেল। মুষ্টিমেয় 60-70 জন নিয়েও তিনি জাহাজে চড়লেন, আর গোটা জাতি ডুবে মরে গেল। কে মারছে? নাকি নূহ আলাইহিস সালাম মারছে? আল্লাহ মেরেছে। ওই শক্তি তো নবী নূহ আলাইহিস সালামের ছিল না, ছিল না। তো পৃথিবী এখন শেষ জামানা, পৃথিবী এখন শেষ জামানা। এটা অলৌকিক শতাব্দী। অলৌকিক শতাব্দী কেন অলৌকিক শতাব্দী? হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন অলৌকিক ক্ষমতা নিয়ে। ওনাকে মারতে যাবে সিরিয়া থেকে 70,000 সৈন্যবাহিনীর এক বিশাল দল। কিন্তু অলৌকিক ঘটনা ঘটবে। হাত্তা ইযা কানু বিল বাইদা'i খুসিফা বিহিম, যখন মক্কা আর মদিনার বাইদা নামক স্থানে তারা আসবে, খুসিফা বিহিম, তাদেরকে মাটির নিচে তলিয়ে ফেলা হবে, একজনও বাঁচবে না। সৈন্যবাহিনী, শুধু একটা সাংবাদিক, আল্লাহ তাকে মারবেন না। কেন মারবেন না? যাতে সে গিয়ে বলতে পারে এই 70,000-এর কি হাসর কিয়ামত হয়েছে। অলৌকিক। এটা কি অলৌকিক শতাব্দী। বাংলাদেশের 5ই আগস্ট এটা অলৌকিক শতাব্দী। ডেটটা শেষ হয়ে গেছিল, এক্সপায়ার হয়ে গেছিল। ফ্যাসিবাদের ডেট শেষ, ফ্যাসিবাদের ডেট শেষ। আর ইমাম সাহেব, আলেম সাহেব, হাফেজ সাহেব আর আপামর মুসলিম আল্লাহওয়ালা জনগোষ্ঠীর ডেট শুরু। ঠিক না ঠিক? এই জন্য তারা বিদায় হয়েছে। কোন মানুষের শক্তিতে ওরা বিদায় হয় নাই। وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ يُخْرِبُونَ। আল্লাহ তাদের অন্তরের মধ্যে, সেন্ট্রাল হার্টের মধ্যে এমন একটা আক্রমণ করলেন, ভীতি সঞ্চার করলেন, ভয়ের ছুটে সব দৌড়ে পালিয়েছে। আল্লাহ আক্রমণ করে এই জায়গায়। কোন জায়গায়? এই জায়গায়। এই জায়গায় যখন ভয় ঢুকে, তখন মানুষ দৌড় দেওয়া ছাড়া আর মানুষের কোনো উপায় থাকে না। শিশুকালে আপনাদের
প্রত্যেকেরই অভিজ্ঞতা থাকার কথা। বাজারে গিয়েছেন, গভীর রাত হয়ে গেছে, বা কোথাও গিয়েছেন, গভীর রাত হয়ে গেছে, জঙ্গলের ভিতর দিয়ে পার হবেন, লাইটও নাই, সারে গা চমচম করে, ঠিক না? মনে হয় যেন পিছন দিয়ে কে হাঁটি হাঁটি আসতেছে। তখন মুখে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আয়াতুল কুরসি চিৎকার দিয়ে পড়তেছেন আর দৌড়াচ্ছেন, ঠিক না? কেন? ভয় পাইছেন। কি পাইছেন? এই ভয় পাইলে তখন দৌড় দেওয়া ছাড়া আর উপায় থাকে না। এই ভয়টা ধরাবার কাজেই সারা কোরআনে আল্লাহ বলছেন, দেখ আমার বেশি কিছু করা লাগবে না, আমি শুধু তোর অন্তরে একটু ভয় ঢুকাবো। তোর পরমাণু বোমার ব্রিফ কেস তোর হাতে থাকলে কি হবে? ব্রিফ কেস থুইয়া তুই দৌড় দিবি, ঠিক না? ঠিক। হ্যাঁ, সে আল্লাহ আছেন না নাই? কেমন আছেন? সে আগের শক্তিতে, পূর্ণ শক্তিতে, ঠিক না? ও ভাইয়েরা, বাংলাদেশের হুমকি দিও না, তোমাদের নিজের ঘর গোছাও, নিজের দেশ রক্ষা করো। বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই। ইনশাআল্লাহ মুসলিম নতুন শতাব্দী সে পেয়ে গেছে। এজন্য সারা পৃথিবীর মুসলমানরা এখন জেগে উঠতেছে, আলহামদুলিল্লাহ। আমেরিকার নিউ ইয়র্ক শহরের মেয়র হয়ে গেছে জাহরান মামদানি। 5 মেয়রে যা ভোট পায় নাই গত 5টা টার্মে, এক আসে তার চেয়ে বেশি ভোট পেয়েছে মুসলমান। ওই ফিলিস্তিনের শিশুর রক্ত, তোমরা ভাবছো ফিলিস্তিনের শিশুদের রক্ত বৃথা গেছে? না, ফিলিস্তিনের শিশুদের প্রতি বিন্দু রক্ত গোটা পৃথিবীকে মুসলমান বানাই ছাড়বে। আধুনিক মানবাধিকারের এই সভ্যতা, এটা যে কতটা হিংস্র, নিষ্ঠুর, নির্দয়, ওই নিরপরাধ ফেরেশতার মতো নিষ্পাপ শিশুদেরকে যারা খুন করে, তাদের মুখের মানবাধিকারের বলি সারা পৃথিবীতে এখন আর বিকায় না, 1 পয়সাও মূল্য নাই। এই জন্য মানুষ ওদের পিছন থেকে সরে গেছে, সরে আসছে যে আসলে মুসলিম মজলুমরা এরাই সত্য, এরাই আসল সঠিক হেদায়েত প্রাপ্ত আল্লাহর জাতি। এই জন্য তাদের পক্ষে এখন ধীরে ধীরে দেখবেন সারা পৃথিবী ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, তো আমি আপনাদেরকে কি বললাম? একটা যুদ্ধ আসবে, যুদ্ধের জন্য আপনার একটা হাতিয়ার হইল দোয়া। কি? দোয়া। একটা দোয়ায় একটা বিশাল বাহিনী খুন হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, একটা দোয়া। তাতারিদের যে নেতা চেঙ্গিস খান, যে চেঙ্গিস খান 40 কোটি মানুষ জবাই করেছে। কত কোটি? 40 কোটি, তার মধ্যে 4 কোটি মুসলমান। এই চেঙ্গিস খান খেতে বসছিলেন, তখন মুসলমানদের একটা দেশ আল খারিজাম, আফগানিস্তান সহ আল খারিজামে চেঙ্গিস খানের 400 ব্যবসায়ীকে তিনি পাঠাইছিলেন ব্যবসা বাণিজ্যের আলোচনা করার জন্য। তো এক মহিলা ছিল, ও মহিলা বলছে এরা তো সব গোয়েন্দা। তখন চেঙ্গিস খানের উত্থান হয়, গোয়েন্দা বইরা ওই 400 জনকে হত্যা করে ফেলছে। এটা ইসলামী আইনে এটা অন্যায়, আন্তর্জাতিক আইনেও অন্যায়। চেঙ্গিস খান বেঈমান ছিল, কাফের ছিল, কিন্তু মুসলমান যদি জালিম হয় আর কাফের যদি মজলুম হয়, সে মজলুম বেঈমানও যদি আল্লাহর কাছে জালিম মুসলমানের বিরুদ্ধে আহ ও করে দোয়া করে দেয়, আল্লাহ ওটা কবুল করে দেয়। আল্লাহ কোন জালিমকে সাহায্য করেন না মুসলমান হলেও, আর আল্লাহ কাফেরকেও সাহায্য করেন যদি সে কি হয়? মজলুম হয়। যদি কি হয়? চেঙ্গিস খান পাহাড়ের উপরে গিয়া দোয়া করছিল, ও মুসলমানদের আল্লাহ, তুমি যদি সত্যিই থেকে থাকো তো আমার এই নিরপরাধ ব্যবসায়ীদের হত্যার তোমার কাছে বিচার চাই, তুমি বিচার করো। এর ফলের ইতিহাস আপনারা জানেন। ওই আল খারিজাম গোটা মুসলিম সাম্রাজ্য চেঙ্গিস খান দখল করে। দখল করতে করতে বাগদাদে চেঙ্গিস খানের ফোলা হালাকু খান বাগদাদ দখল করে 18 লক্ষ মুসলমানকে জবাই করে। এই পৃথিবীতে জালিমের কোনো
জায়গা নেই, সে মুসলমান হোক আর কাফের হোক। আর মুসলিমের জন্য জায়গা আছেই। মুসলিম একদিন না একদিন প্রতিকার সে পাবেই। তা আমরা বাংলাদেশিরা মজলুম, বহু বছরের মজলুম, শতাব্দীর মজলুম আমরা। ইনশাআল্লাহ সেই জুলুমের আমরা এখন প্রতিকার আল্লাহর কাছ থেকে পাবো। তো পাবো যে, পাওয়ার জন্য আমাদের কি কিছু সতর্কতা লাগবে। এই কোরআনকে আমাদের এখন জীবনের বিধান, সংবিধান রূপে কবুল করতে হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের জন্ম হয়েছিল 1947 সালে। এই মানচিত্রটা পাকিস্তান নামে, তখন নাম ছিল কি পাকিস্তান, এই নামে এটার জন্ম হয়। মুসলিম মানচিত্র, যেই রাতে ব্রিটিশ অফিসার এই মানচিত্রের ঘোষণা দেন, সেই রাতটা ছিল রমজানের 27 তারিখ, কদরের রাত। অর্থাৎ এই মানচিত্র জন্ম নিয়েছে লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর কিসের রাত? কিসের রাত? কোরআন নাজিলের রাত, ঠিক না? তাহলে এইবার ইনশাআল্লাহ যদি নির্বাচন একখানা হয়, তাহলে সমস্ত ভোট কোথায় দিতে হবে? এই কোরআনের পক্ষে, কোরআনের বক্সে, ঠিক না? ইনশাআল্লাহ রাজি আছেন? কারা কারা রাজি আছেন আমি দেখি। ও ভাইরা, আমাদের শক্তি হলো ঈমান। আমাদের শক্তি কি? ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সবার উপরে, সব জাতির উপরে, কোন জাতি তোমাদেরকে দাবি দিতে পারবে না যদি একটা শর্ত পূরণ করো। সেই শর্তটা হলো শুধু ঈমান। সেটা কি? ঈমান। মুসলিম জাতি বিজয়ী হয় অস্ত্র দিয়া না, কি দিয়া? ঈমান দিয়া। কেমন ঈমান? আফ্রিকার জঙ্গলে হযরতে উকবা ইবনে নাফে গিয়েছিলেন, বা উকবা ইবনে আমের তিনি গিয়েছিলেন দেশ জয়ের জন্য, ইসলামের কালেমা প্রচার করার জন্য, ধর্ম প্রচার করার জন্য। আফ্রিকার জঙ্গলে সেই সাপ, সিংহ, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীতে ভরা। তখন ওই এলাকার জাতি যেগুলো ছিল তারা বলল যে এই যে মুসলমানরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, আমাদের যুদ্ধ করার লাগবে না, বন জঙ্গলের বাঘ সিংহরা এদেরকে খেয়ে শেষ করে দেবে। এক রাত্রে সিংহ, টাইগাররা এই যোদ্ধা মুসলমানগুলিকে খেয়ে সাবাড় করে ফেলবে। আগামীকাল ভোরে আমরা দেখব কিছুই নাই। এটা যখন মুসলমান সেনাপতি শুনলেন, তখন তিনি পাথরের উপরে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। হে বনের হিংস্র সিংহ, বনের বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণীরা যারা আছো, আমরা আল্লাহর সৈনিক, আমরা এখানে এসেছি ধর্মযুদ্ধে, পবিত্র যুদ্ধে। তোমরা যারা এখানে আছো সবাই এই এলাকা ত্যাগ করে চলে যাও। আগামীকাল যদি তোমাদের কাউকে পাই আর আমরা তোমাদের উপরে যখন ঝাঁপিয়ে পড়বো, সেজন্য তোমরা দায়ী থাকবা। এই ভাষণটা দিলেন বাঘ, সিংহ, ভাল্লুক, সাপ, বিচ্ছু এদেরকে উদ্দেশ্য করে। ইতিহাস লেখে ভাষণ শুনে ওই মুহূর্তে দেখা গেল যত সাপ ছিল, বিচ্ছু ছিল, বাঘ, সিংহ, ভাল্লুকের দল, হিংস্র যত প্রাণী, বন জঙ্গল উজাড় করে সব পালাচ্ছে। দেখতে দেখতে হিংস্র সকল প্রাণী এক ইমানদারের আলোকিত মুমিনের সেই আলোকিত ভাষা আল্লাহ হিংস্র প্রাণীদেরকে বুঝিয়ে দিয়েছে, সব চলে গেছে। এইরকম ঈমান লাগবে ইনশাআল্লাহ। শাহজালালের মতো ঈমান লাগবে। আল্লাহু আকবার এক তাকবীর দিয়েছিলেন,
গৌর গোবিন্দের রাজপ্রাসাদ শুধু তাকবীরেই ভেঙে পড়েছে। ঠিক না বে ঠিক? সেই ঈমানের জন্য, সেই ঈমান আনার জন্য এই যুগটা উপযুক্ত ইনশাআল্লাহ। এরকম ঘটনা ঘটবে যে এরকম মুমিন এখন বাংলাদেশে তৈরি হবে, সারা পৃথিবীতে তৈরি হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজলা নদী পার হবেন, 60,000 সৈন্যবাহিনী, ঘোড়া, উট, খচ্চর, গাধা, এত বিশাল বাহিনী। পিছন দিকে তাকিয়ে বললেন, আমার সৈন্যবাহিনীর মধ্যে ভারী কেউ আছে কিনা? তারা বলল, না, আমরা ভারী কেউ নাই। ভারী বুঝেন তো? ভারী মানে কি? পাপী, পাপের বোঝায় ভারী কেউ আছো কিনা? 60,000 সৈন্য উত্তর দিল, আমরা কেউ ভারী নাই। বললেন, তাহলে ডুববা না কেউ, ছাপাই পড়ো, এই প্রমত্তা দেজলা নদীর স্রোতের উপরে ছাপাই পড়ো। আল্লাহু আকবার। ঝাঁপ দিলেন। ইতিহাস লেখে, যেখানে উট সাঁতরাতে সাঁতরাতে ক্লান্ত হয়ে গেছে, ঘোড়া ক্লান্ত হয়ে গেছে, খচ্চর গাধা ক্লান্ত হয়ে গেছে, নদীর নিচ থেকে মাটি উঠে, তলাটা ভেসে উপরে উঠে তাদেরকে নিজের উপরে দাঁড় করিয়ে দিয়েছে। পৃথিবীর সবকিছুই মৌলবাদী। মুসলমান সবকিছুই কি? আল্লাহকে চেনে, আল্লাহকে মানে। সাগরও আল্লাহকে চেনে মানে, নদী আল্লাহকে চেনে মানে। এই জন্য তো নদী ফেরাউনকেও চিনেছে, হযরত মূসা আলাইহিস সালামকেও চিনতে পেরেছে। ঠিক না বে ঠিক? এরকম ঘটনা এখন ঘটবে পৃথিবীতে। এমন অলৌকিক সব ঘটনা দিয়ে আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন, মুমিনদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সূর্য যে পশ্চিম থেকে উঠবে, এটা কি আমেরিকায় তুলবে, না রাশিয়ায় তুলে আনবে? না আল্লাহ পশ্চিম থেকে তুলবেন? আল্লাহ তুলবেন। সূর্য পশ্চিম থেকে ওঠার পরে আর নতুন কোনো ঈমানদার, সূর্য উঠার সময় যে বেঈমান ছিল, সূর্য উঠার পরে সে ঈমান আনলে আর কবুল হবে না। সূর্য পশ্চিম থেকে উঠার আগে যে নামাজ পড়ে নাই, পশ্চিম থেকে উঠা দেখে সে নামাজি হয়ে গেছে, এই নামাজ আর কবুল হবে না। সূর্য পশ্চিম থেকে উঠার আগে একজন নারী পর্দা করতো না, বোরকা ব্যবহার করতো না। সূর্য পশ্চিম থেকে উঠে দেখে তিনি হিজাবি হয়ে গেলেন, বোরকাওয়ালি হয়ে গেলেন, সেটা আর কবুল হবে না। لا تنفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا। সূর্য পশ্চিম থেকে উঠা লৌকিক ঘটনা না অলৌকিক? অলৌকিক ঘটনা। কয়খান বছর বাকি আছে, বেশি দেরি নেই, এটা উঠবে। উঠলে প্রযুক্তি শেষ। সূর্য পশ্চিম থেকে উঠলেই আপনার স্যাটেলাইট, জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা সেটা সব ধ্বংস হয়ে যাবে। তখন আগের মতো ঘোড়ায় চড়ে বেড়াবেন, আগের মতো গরু গাড়ি, আগের মতো আগের জীবনের অধিকাংশটাই তখন ফেরত আসবে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা এখন আসবে। আমরা সেই যুগের বাসিন্দা। ও ভাইয়েরা, বলতেছি, মানুষ উন্নত হয় ঈমান দিয়া। কি দিয়া? বড় হয় কি দিয়া? ঈমান দিয়া। এক জাররা ঈমান, এক ধূলিকণার মতো ঈমান হৃদয় আছে, জাহান্নামে পড়ে গেছেন, বেঁচে যাবেন। ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন ঈমান। জাহান্নাম থেকে বের করা হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, তার অন্তরে এক জাররা পরিমাণ এই কালেমার প্রতি বিশ্বাস খুঁজে পাওয়া গেছে, তাকে জান্নাত দেয়া হবে, জাহান্নাম থেকে মুক্ত করা হবে।
ঈমান কত মূল্যবান, ঈমান কত মূল্যবান। ও ভাইয়েরা, বদরের যুদ্ধে নবীজি এক সাহাবীকে তলোয়ার দিতে পারেন নাই। যুদ্ধে তলোয়ার লাগে, কাফের সৈনিকদের হাতে তলোয়ার, তীর, বল্লম সব, সাহাবীদের হাতে কয়খান তলোয়ার। নবীজি এক সাহাবীকে একটা খেজুরের ডাল দিলেন। সে বলল, খেজুরের ডাল দিয়ে আমি কেমনে যুদ্ধ করব? শোনো, এই ডাল দিয়ে তোমার কাজ তুমি করবা, তোমার আঘাত তুমি করবা, বাকি কাজ আল্লাহ। ঠিক নেবে ঠিক? ইতিহাস সাক্ষী, ওই খেজুরের ডাল দিয়ে আঘাত করেছে, তলোয়ারের মতো ওইটা কাজ করেছে। ঈমান, এটা কি ঈমান? আমাদের বাংলাদেশ চারপাশে আমাদের শত্রু ঘেরা, ঈমান ছাড়া বাঁচার কোনো উপায় নেই। আলহামদুলিল্লাহ, সেই ঈমান আমাদের বাংলাদেশে অতীতে ছিল, ছিল কিনা? অতীতের ইতিহাসগুলি ঘাটলে আমরা দেখি বাংলাদেশে এইরকম দিগ্বিজয়ী ঈমান এই দেশে ছিল এক সময়, মাঝখান দিয়ে মার খেয়েছে ঈমান। ঈমান চলে গেলে আপনি সব আমল করবেন, একটাও আল্লাহর কাছে কবুল হবে না। একটা মাসালা বলি, যেমন আজ থেকে 100-200 বছর আগে একজন খুন করেছে, সে বেঈমান হয় নাই, মহাপাপী হয়েছে। খুনের কারণে সে বেঈমান হয় নাই, মহাপাপী হয়েছে। এই যুগে খুন করলে বেঈমান হয়ে যাবে। আজ থেকে 100-200 বছর আগে কেউ জিনা ব্যভিচার করেছে, মহাপাপ করেছে, সে বেঈমান হয় নাই, ইমানদার মহাপাপী। কিন্তু এই যুগে যারা জিনা ব্যভিচার করে এরা বেঈমান। আজ থেকে 100-200 বছর আগে যে সুদ খেয়েছে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে কবিরা গুনাহগার মহাপাপী হয়েছে, বেঈমান হয়নি। কিন্তু আমাদের এই যুগে যদি কেউ সেই সুদ খায়, কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। পার্থক্যটা কেন? কারণ আজ থেকে 100-200 বছর আগের পৃথিবী অনেক ভালো ছিল। মুসলমানরা অন্তত কোন হারামকে তারা হালাল মনে করতো না। হারামকে হারাম মনে করেই কেউ হয়তো শয়তানের ফেরেবে পড়ে কাজটা করত। দুই একজন সাহাবীরাও জিনা ব্যভিচারে পড়েছেন, কাফের হয়ে যাননি। কিন্তু এই যুগ সম্বন্ধে বলা আছে, ইউমসির রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। এমন এক জামানা আসবে, মানুষ বিকেল বেলা ঈমানদার থাকবে, সকাল বেলায় বেঈমান। ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। আর সকালবেলা ঈমানদার, বিকেল বেলায় কি? বেঈমান। কেন এটা হবে? এখন যারা জিনা ব্যভিচার করে, যুবকরা এটার নাম দিয়েছে রিলেশন, প্রেম, রিলেশন, বৈধ করে নিছে, গার্লফ্রেন্ড। ঠিক না বেঠিক? হারামকে হালাল মনে করলে, হারামকে হালাল বিশ্বাস করলে সাথে সাথে তার ঈমান শেষ, সে বেঈমান। আজ থেকে 100-150 বছর আগে এসব কবিরা গুনাহ ছিল, কম ছিল, বাট একটা জিনিস ছিল, তারা হারাম মনে করে ওগুলি করত। আর এই যুগে এটা হালাল মনে করে করে, কালচার মনে করে করে, মডার্ন লাইফ মনে করে করে, এটা একটা সভ্যতার অংশ হিসাবে এটা মনে করে। ঠিক না বেঠিক? এইটা করলে আর ঈমানের সাথে কোনো সম্পর্ক থাকে না। ঠিক শয়তান, ইবলিস সেজদা যে করে নাই, সে সেজদা না করাটা আমার অন্যায়, সেজদা না করাটা আমার একটা বড় অপরাধ, এটা একটা কবিরা গুনাহ, এই হিসাবে সে সেজদা থেকে বিরত থাকে নাই। সে বিরত থাকছে, সেজদা না করাটাই উত্তম। কারণ আমি আগুনের তৈরি, আমি সেরা। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার। আমি তো আদমের থেকে উত্তম, তাহলে আমি কেন তার সেজদা করব?
তার ভাবটা কি ছিল? আমি যে সেজদা দেই নাই এটা রাইট, এটা কি রাইট, কারণ আমি আগুনের তৈরি, আগুনের দাম বেশি। সে মাটির তৈরি, মাটিতে একটা নীরব জিনিস। যদিও এখনকার বিজ্ঞানের গবেষণায় দেখবেন যে আগুন মাটির চেয়ে আগুন কত সেরা, আগুনের চেয়ে মাটি কত সেরা। মাটির গুণ বহু বহু গুণ, আগুনের গুণ তো একটাই, সাথে জ্বালাই দেয়। আর হাজার হাজার গুণ আছে মাটির মধ্যে, মাটি উত্তম। কিন্তু ইবলিস বুঝে নাই। তো ইবলিস যে পাপটা করেছিল, সেই পাপটাকে সে বৈধ মনে করে করেছে। এখনকার যেমন বাংলাদেশের গত 15 বছরের ফ্যাসিবাদীরা এখনো তাদের মন এইরকম ইবলিসি মন, ওরা বলে আমাদের কি দোষ। বড় দুর্ভাগ্য হলো এটা যে অন্যায় করে অন্যায়ের কোনো অনুভূতি তার থাকে না। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, জেনে রাখো এরাই হলো অশান্তি সৃষ্টিকারী, সন্ত্রাসী, জঙ্গি, ফাসাদ সৃষ্টিকারী। কিন্তু সমস্যা কি? ওয়ালাকিন লা ইয়াশউরুন, এদের অনুভূতি নাই যে এরা খারাপ, এরা সিনার, এরা পাপী, মহাপাপী। সেই অনুভূতিটা এদের দিল মরে গেছে, অন্তরটা মরে গেছে, সেই অনুভব করার ক্ষমতাটাও তাদের নাই। যেই কোনো মহাপাপ হারাম না মনে করে যদি করে, ঈমান চলে যায়। এই জন্যই হাদিসের মধ্যে এসেছে ইউসাল্লুনা ফিল মাসাজিদ ওয়ালাইসা ফীহিম মুমিন, মসজিদে মুসল্লি ভরা, মসজিদে জামাতে গেছে কিন্তু সে সুদ হালাল মনে করে। সে জামাতে পড়ছে নামাজ, কিন্তু সুদ হালাল, সে সুদি কারবারের, সুদি ব্যাংকের চাকরিজীবী, সে সুদ লেখে, সে কিছুই মনে করে না, মনে করে এটা চলে। ইসলামী ব্যাংকওয়ালারা ঘুরাইয়া সুদ খায় আর আমরা ডাইরেক্ট খাই, এই পার্থক্য। এটা এগুলি কইয়া সুদের চাকরি করে। তো সুদ যে খায় তার উপরে লানত, যে খাওয়ায় তার উপরে লানত, যে লেখে তার উপরে লানত, যারা সুদের সাক্ষী হয় তাদের উপরও কি লানত। এই জন্য আজ থেকে 100 বছর আগে সুদখোরের ঈমান যায় নাই, 100 বছর পরে এখন যেহেতু সব জিনিস হালাল মনে করতেছে, এই জন্য দুইটা পাপ, সুদের মহাপাপ, সুদ খাইলে মহাপাপ করলো, সুদকে আবার হালাল মনে করলো, বেঈমান হয়ে। আগের সুদ খাওয়ার মধ্যে একখান পাপ ছিল, কয়খান? একখান। কি পাপ? একটা হারাম কাজ করছে, হারাম মনে করেই করছে, কিন্তু সুদটা খাইছে সে। কিন্তু এখন হলো সুদের মধ্যে ডাবল পাপ, একে তো সুদ করলো, দ্বিতীয়ত হালাল মনে করলো, বেঈমান হয়ে গেল। এখন জিনার মধ্যে ডাবল পাপ, একে তো জিনা ব্যভিচার করলো, বিবাহ বহির্ভূত স্ত্রী নয় তার সাথে শারীরিক সম্পর্ক করলো, এটা তো সে হারাম করলোই। দ্বিতীয়ত এটাকে সে বলতেছে রিলেশন, এটা কালচার, গার্লফ্রেন্ড। তাহলে বেঈমানও হইল, জিনার মহাপাপও করলো, সাথে আবার কি হইল? বেঈমানও হইল। কোরআনকে ভোট দিল না, সে রাজনীতি করে, সে কোরআন তার আদর্শ নয়, কোরআন তার সংবিধান নয়, 72 সংবিধান। আচ্ছা 72 সংবিধান সে মানে, সে ফলো করে, এটার জন্য রাজনীতি করে এবং এটা তার গৌরব। যারা কোরআন নিয়ে কথা বলে কয় রেজাকার, আর উনি 72 রাজনীতি করে, উনি কয় যে আমি হলাম এই দেশের গর্বিত রাজনৈতিক স্বাধীনতার পক্ষের শক্তি। 72 কুফরি শিরকি বেঈমানি করে, তার উপরে একে তো চুরি, চুরির উপরে সিনা চুরি, উনি গর্ব করতেছে কত বড় কাটটা বেঈমান, কত বড় বেঈমান, তার ঈমানের সাথে কোনো সম্পর্কই নেই। এই জন্য প্রকৃত স্বাধীনতা অর্জন হয় ঈমান দ্বারা। কি দ্বারা? ঈমান। ঈমানকে পরাজিত করার কোনো হাতিয়ার এই পৃথিবীতে নাই। ঈমানকে পরাজিত করার কোনো হাতিয়ার এই পৃথিবীতে নাই। আফগানিস্তানে পরীক্ষা হয়েছে না, 52 রাষ্ট্র মিলে একটা গরিব দেশকে আক্রমণ করেছে, কিন্তু এই গরিব মুসলমানদের মায়ের খাইয়া সব 8,000 কোটি ডলারের যন্ত্রপাতি থুইয়া পলাইছে। কত হাজার কোটি ডলার? 8,000 কোটি ডলারের। ঈমানের সাথে পারে নাই।
আফগানিস্তানের আমাদের মুসলিম ভাইয়েরা যে যুদ্ধ বিগ্রহ করেছে, টুপি একটা আঁকা বাঁকা, পাঞ্জাবি একটা ছেঁড়া, স্যান্ডেল একটা, বুঝেন না, তলা নাই, কিন্তু তাদের ছবি সারা পৃথিবীতে ভাইরাল, যে এদের হাতে সারা পৃথিবীর সর্বাধিক সফিস্টিকেটেড উইপন, সর্বাধুনিক অস্ত্রপাতি ওনারা হেরে গেছে। 20 বছর যুদ্ধ করে বলছে যে না, এদের লগে যুদ্ধ করে পারা যাবে না। এইটা হেরে গেছে আসলে ইমানের কাছে। কার কাছে? ওয়ান্তুমুল আলাউন, তোমরা আলা, এলিয়ন, সবার ঊর্ধ্বে তোমরা যদি কে হও। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান থাকে। যদি কি? হযরত খালিদ বিন ওয়ালিদ, ওনার বিরুদ্ধে রোমানদের একটা বাহিনী আসছে, 60,000 বাহিনী। উনি বললেন আমি 60,000-এর বিরুদ্ধে যুদ্ধ করব 60 জন লইয়া। কয়জন? 60 জন। একজনে 1000 জনকে ফেরাবো। 60 জন নিয়ে গেছে 60,000-এর বিরুদ্ধে লড়তে। অস্ত্র কি? লা ইলাহা, ইনকিলাবের অস্ত্র মোদের, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না ঠিক? একদিকে 60,000, আরেকদিকে কয়জন? 60 জন। হযরত খালিদ বলেন বৃত্তাকারে দাঁড়াও, গোল আকার হয়ে দাঁড়াও, এমন করে দাঁড়াও একজনের সামনে একজনের বেশি আসতে পারবে না। চলল যুদ্ধ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাশের স্তূপ। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলেন লাশের স্তূপের উপরে ঘোড়া চালায় যাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কোন মুসলমানের রক্ত ভেজা লাশের উপরে যাতে আমার ঘোড়ার পা না পড়ে, আল্লাহ তুমি সেটা থেকে আমারে রক্ষা করো। গিয়ে দেখলাম সে ধুলি উঠতেছে, ধুলি, বালি আর লাশ, রক্ত। যাইয়া দেখি খালেদ দাঁড়িয়ে আছে, তার 60 জন লইয়া একজনও মারা যায় নাই। আর ওদের 30,000 নিহত, বাকি 30,000 পলাইছে। ঈমান, এটা কি? এটারে বলে ঈমান। ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআনে সূরা বাকারার যে তালুতের কাহিনী, তালুতের সাথে 1,00,000 সৈন্য ছিল। তিনি বলেন ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ একটা নদীর পানি দিয়ে তোমাদের পরীক্ষা করবেন। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, ওই নদীর পানি যে পান করবে সে আমার দলে থাকতে পারবে না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, ওই নদীর মিষ্টি পানিটা যে পান করবে না সে আমার দলে থাকবে। ইল্লা মান ইউতারাফা গুরফাতান বিয়াদি, হ্যাঁ কেউ যদি 1 কোষ পানি পিপাসা নিবারণের জন্য পান করে, করতেই পারে। কয় কোষ? 1 কোষ। 1,00,000-এর মধ্যে টিকছে শুধু 313 জন। কয়জন? 300। এই 313 জন কেউ পানি পান করে নাই, আর কেউ পান করেছেন 1 কোষ। এটা দুনিয়ার এক্সাম্পল। দুনিয়া তোমার 1000 কোটি টাকা থাকুক, 1 কোষের বেশি মানে যতটুকু দরকার এর বেশিটা তুমি অপচয় করো না, ভুগি হইও না। ফাইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাইমিন, আল্লাহর বান্দারা ভুগি হয় না, আল্লাহর বান্দারা ভুগি হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভোগের প্রস্তাব দিয়েছিলেন জিবরাইল আসে, হে নবী যদি আপনি চান আজআল্লাকা বাতহা মক্কা তাযাহাবা, মক্কার সমস্ত পাথর আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেব, আপনি নেবেন? তিনি বলেন না, আমরা হলে তো কইতাম তাড়াতাড়ি দেন, সব পাথর স্বর্ণ হয়ে যাবে। সর্বনাশ। নবীজি বলেন না, ওয়ালাকিন আত'আমু ইয়াওমান ফাশকুর ওয়া আজু ইয়াওমান ফাসবির, আমি একদিন খাবো শুকরিয়া আদায় করব, আরেকদিন অনাহারে থাকবো সবর করব। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, তো আল্লাহ নবী কি ভুগি ছিলেন? ভুগি ছিলেন না। এখন এই যে তালুতের 313 জন,
এই ৩১৩ জন টিকছে ফিল্টারিং এ। জালুতের বিরুদ্ধে যুদ্ধ, তার ১,০০,০০০ সৈন্য। কত? এই ৩১৩ জনের হাতে ওই ১,০০,০০০ সৈন্য পরাস্ত হয়েছে। ঈমানের সাথে কেউ যুদ্ধ করে পারে না। ও ভাইয়েরা, كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله। কত ছোট্ট দল বিশাল দলকে হারিয়ে দিয়েছে আল্লাহর পারমিশনে। কার পারমিশনে? আল্লাহর পারমিশন। প্রিয় ভাইয়েরা, তো বাংলাদেশকে রক্ষা করবে ১ নাম্বার আমাদের ঈমান। আচ্ছা, তালুতের ঘটনা কি পাওয়া গেল? একটা পাপ যে করলো, সে একটা পাপের কারণে হেরে যাবে, একটা পাপের কারণে সে পরাজিত হয়ে যাবে। জীবনে একটা পাপও রাখা যাবে না। তওবা করে, ইস্তেগফার করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে হবে সাথে সাথে। তালুতের সেই বাহিনীর মধ্যে ৯৯,৬৮৭ জন, তারা একটা পাপের কারণে যুদ্ধের মাঠ থেকে বাতিল, বিদায় করে দেওয়া হয়েছে তাদেরকে। তাহলে সে এখানে যাও তো। আসলে পৃথিবীতে ওয়ান পাপ থিওরিতে চলতে হয়। কি থিওরি? ওয়ান সিন থিওরি। এক পাপ, একটা পাপ আছে কিনা আমার জীবনে, আমি কন্টিনিউ করে যাচ্ছি কিনা। একটা পাপ, কয়টা পাপ? ওই একটা পাপে শেষ করে দেবে। একটা আগুনের কণায় তো জ্বালিয়ে দিতে পারে, তার গোটা জ্ঞাতি গোষ্ঠী শুদ্ধা শেষ। আদম আলাইহিস সালাম কয় পাপে? আকাশ থেকে একটা পাপ। ওয়ান পাপ থিওরি। মানুষ ধ্বংস হয় একটা পাপে, যদি সে তওবা না করে, যদি সে ইস্তেগফার না করে, পাপটা চালিয়ে যায়, একটাই এনাফ ধ্বংস হওয়ার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন কয় পাপে? ওই একটা ভুল, তাই না? উহুদের যুদ্ধের পরাজয় একটা ভুল। হুনাইন যুদ্ধের পরাজয় কয়টা ভুল? একটা ভুল। কারণ পাপ হলো আগুনের কণা, একটা আগুনের কণা। হ্যাঁ, মুজামুন নারে মিন মুস্তাসগারি শারারি, বিশাল অগ্নিকাণ্ড ঘটে এমন একটা আগুনের কণা থেকে, যে আগুনের কণাকে আপনি মুস্তাসগার, আপনি ইচ্ছা করে অবহেলা করে ভাবছেন এই ছোট্ট আগুনের কণার কি করবে, ওইটাই অগ্নিকাণ্ড ঘটাই দেবে, ঠিক না? তো ওয়ান পাপ থিওরি। বর্তমান বাংলাদেশকে রক্ষা করতে হলে এমন ওই ৩১৩ জনের মতো, সে তালুতের ৩১৩, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরের ৩১৩, ইমাম মাহদিরও ৩১৩। এরা নিষ্পাপ, এরা ওয়ান পাপ থিওরিতে চলে। এরা একটা অন্যায় নিজের জীবনে রাখে না। একটা হলে আল্লাহ মাফ করে দেও, আল্লাহ তওবা করে জীবনের এই কাজ করব না। কারণ একটা পাপিতে একটা আগুনের কণা। তো যাই হোক, আসলে আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছি সেটা হলো, বাংলাদেশের সামনে একটা যুদ্ধ আছে, হাদিসে বর্ণিত যুদ্ধ। সেই জন্য যুদ্ধ তো আর সুখের জিনিস না। সুখের জিনিস, অনেক কষ্টের জিনিস, অনেক হারাবার বেদনার জিনিস। তো মানুষ হেরে যায় মনের দুর্বলতায়, ইমানের দুর্বলতায়। বিজয়ী হয় ইমানের সবলতা। ঠিক না বেঠিক? আমরা হলাম, আমাদের ইমান শক্ত করতে হবে। মরলে শহীদ, বাঁচলে গাজী। এটা মরলে শহীদ, বাঁচলে গাজী, অনেক আগে থেকে কথাটা চলে আসছে। আমি একটু পাল্টাই দেই, মরলে শহীদ, বাঁচলে শাসক। মরলে শহীদ, বাঁচলে শাসক। যারা শহীদ হয়েছে তারা তো গেছে, আর যেগুলি বাঁচি থাকবো গোটা বিশ্ব শাসন করবো বাংলাদেশ শুদ্ধা। ঠিক না বেঠিক?
আসলে এটাই সত্য কথা। সাহাবাই কেরাম যখন রোমান পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে গেছেন, তখন তারা জিজ্ঞাসা করতো, তোমাদের তাহলে কি পাবা এই যুদ্ধে, তোমরা যে আমাদের বিরুদ্ধে এত বড় ঝুঁকিপূর্ণ জীবন দেয়া নেয়ার মতো যুদ্ধে আসলা, কি পাইবা? তখন ওনারা বলতেন যে আমাদের মধ্যে যারা মরে যাবে শহীদি মরণ নিয়ে তারা জান্নাতে চলে যাবে, আর যারা বেঁচে থাকবে তারা তোমাদেরকে শাসন করবে। তাই তো হয়েছে। ওনাদের যারা বেঁচে ছিলেন রোমান সাম্রাজ্যকে শাসন করেছেন, পারস্য সাম্রাজ্যকে শাসন করেছেন। আজকের যে খমিনি সাহেব দেখেন, এত বড় পাগড়িওয়ালা, এরা তো ছিল অগ্নি পূজারী, আগুন পূজা করত। হযরত ওমরের টাইমে গোটা পারস্য সাম্রাজ্য সাহাবীরা দখল করে মুসলমান বানিয়ে এইরকম আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছে। তো এদেরকে এটা বানাইতে গিয়ে হাজার হাজার সাহাবী শহীদ হয়েছেন, আর যে সাহাবীরা বেঁচে ছিলেন তারা শাসক হয়েছেন। তাহলে মরলে শহীদ, বাঁচলে কি শাসক। মরলে শহীদ, বাঁচলে শাসক, ইনশাআল্লাহ। আমি আর কথা লম্বা করব না। এখন আমার এক তরুণ ভাই আব্দুল হাই সাইফুল্লাহ, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আমার অত্যন্ত প্রিয় তরুণ বক্তা, তার কাছে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদেরই এই লাইনেরই মানুষ, সহি লাইনের মানুষ, সহি লাইনের বক্তা। তো ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু, স্মরণ করো সেই সময়কে যখন মূসা তার তরুণকে বললেন, মানে বুড়ার লগে জওয়ান একজন থাকে নাকি? বুড়াদের লগে জওয়ান থাকে। নবীন আর প্রবীণ সমন্বয় না হলে দুনিয়াতে কিছু হয় না। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের বাংলাদেশকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর যারা হুমকি তামকি দিচ্ছে তারা এখন এক্সপায়ার ডেট ফেল হয়ে গেছে, ওরা আর ফেরত আসবে না ইনশাআল্লাহ। সেই টাইমও নাই। এখন দিন যত যাবে ইসলামই বিজয়ী হবে। এজন্য ভয়ের কিছু নাই, কিন্তু বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমে আমরা ঐক্যবদ্ধ। আমাদের রাজনীতির এখন 3টা পিলার: ইসলামপন্থী হইতে হবে, 2 বাংলাদেশপন্থী হইতে হবে, 3 বাংলা ভাষাপন্থী হইতে হবে। বাংলা ভাষার মানুষেরা মজলুম হয়েছে শতাব্দীর পর শতাব্দী। এখনো ভারতে হিন্দি ভাষীরা বাংলা ভাষী মানুষদেরকে ভারতের নাগরিকত্ব থেকেই বঞ্চিত করে দিয়েছে বিভিন্ন আইন করে, পাসপোর্টটা পর্যন্ত নাই। তো এই বাংলা ভাষার কারণে আমরা মজলুম হয়েছি হাজার বছর থেকে। এই জন্য এই ভাষার উপরে আল্লাহর একটা স্নেহ মায়া নাজিল হয়েছে। অনেকে, আমার দুঃখ লাগে, অনেক জেনারেল ভাইয়েরা টকশোতে বসে অর্ধেক বাংলার অর্ধেক ইংরেজি বলে। এটা কি ইংরেজির দেশ? হ্যাঁ, তোমার মায়ের ভাষা তোমার কাছে প্রিয় নয় কেন? তুমি ইংরেজি মায়ের ভাষা এত ভালোবাসো কেন? সব নবী রাসূলরা মূল শিক্ষক জাতির, সবাইকে আল্লাহ তাআলা মাতৃভাষায় প্রেরণ করেছেন, ঠিক না? তো এই জন্য এই যুগে সকল রাজনীতি হলো 3টা পিলার উপর দাঁড়ানো: ইসলামপন্থী হওয়া, বাংলাদেশপন্থী হওয়া, বাংলা ভাষা পন্থী। 3টা যার থাকবে সে বিজয়ী হবে ইনশাআল্লাহ। তো আমি এখানে কথা শেষ করলাম। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মাহফিলের শেষ পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ থেকে